আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার ফেভারিট একটা শুটকি দিয়ে রেসিপি শেয়ার করব। তো এই দেখতে পাচ্ছেন এক বক্স শুটকি। এগুলো হচ্ছে আমার আম্মুর জন্য নিয়ে আসা ঢাকা থেকে। তো আম্মু হচ্ছে যখনই আমি আসি তখনই বলে শুটকি নিয়ে আসিস, শুটকি নিয়ে আসিস। তো এগুলো হচ্ছে তখন নিয়ে এসে দেওয়া হয়েছিল। তো এরপর আম্মু হচ্ছে বক্স ভরে রেখে রেখে তারপর হচ্ছে এগুলো খান। তো 2-3 মাসের বেশি হবে এনে দিছে, এখনও আছে। তো এরপর আমি আসার পর আমার খুবই শুটকি খাইতে ইচ্ছে করতেছিল, তখন শুটকিটাকে ভালো মতো ধুয়ে ছাদে চলে যাই মরিচ নিয়ে আসার জন্য। এই মরিচগুলো ছিল প্রচণ্ড পরিমাণে ঝাল, তাই আমি ঝুড়িতে যে কটা নিছি তারও অর্ধেক কমায় ফেলছি। তো এরপর আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে মরিচ তিনটা নিয়ে ব্লেন্ড করে ফেলবো। সামান্য একটু পানি দিয়ে নিলাম, কারণ পানি ছাড়া ব্লেন্ড হচ্ছিল না। তো এই তো আমি তারপর পানি দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নেবো। এরপর একটু মুটকাটা খুলে দেখতেছিলাম ঘুরতেছিল না কেন, পরে দেখলাম যে না, ঘুরতেছে। তো এই তো আমি চলে এসেছি ব্লেন্ড করে নিয়ে। সো এখন আমি চুলাটা ধরে দেবো, কড়াইটা বসিয়ে দিব, তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম করে তারপর আমি যে শুটকি ধুয়ে রাখছিলাম সেই শুটকিটাকে দিয়ে নেব। শুটকিটাকে ভালো মতো ভাজা ভাজা করে দেবে। তো আমার চুলাটাকে কিন্তু, চুলার আশেপাশে কিন্তু ভালোই পরিষ্কার ছিল, কিন্তু একটু পরে দেখবেন যে আমি রান্না করতে গিয়ে চুলাটা কিভাবে খাবড়ে ফেলছিলাম। সো রান্না শেষে সবসময় কিন্তু চুলা ওয়াশ করা হয়, তারপরও হচ্ছে যখনই আমি রান্নাঘরে যাই তখনই সেটাকে খাবড়ে ফেলি। সো যাই হোক, তারপর হচ্ছে শুটকিটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবেন। শুটকিটা কিন্তু তেলে দিলে অটোমেটিক গলে যায়। তো এরপর আমি ব্লেন্ড করে রাখা মরিচ, পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। তো এই তো আমি দিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো কড়াইটা একটু ছোট থাকার কারণে একটু বেশি ছেটাছেটি করছে। তো এরপর আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে, এটাতে বেশি পানি দিব না। সো এরপর হচ্ছে একটু লবণ দিয়ে নিচ্ছি, লবণটা অবশ্যই পরিমাণ মতো দিছি। সো আমার কাছে তো এই শুটকিটা অনেক 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 ভালো লাগে। তো আপনারা কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই তো ফাইনাল লুক। তো এরপর আমি ভাত দিয়ে খেতে চলে গেছি, আপনাদেরকে দেখায় নিতেছি। তো আমার আজকের ভিডিওটা এখানে এ পর্যন্তই থাকবেন। আল্লাহ হাফেজ।